আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আরও একটি সুন্দর স্মৃতিময় মনে রাখার মতো শুক্রবার উপভোগ করার জন্য সান্নাত তার নানা নানু ও আব্বু আম্মুর সাথে সিলেট লাক্কাতুরা চা বাগান, মালনীচুরি চা বাগান, রাবার বাগান ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করার উদ্দেশ্যে বের হয়েছে। আজ আপনারা দেখতে পাবেন প্রকৃতির অপর লীলাভূমি, চায়ের দেশ সিলেটের অপরূপ সৌন্দর্য। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার প্রিয় জন্মভূমি। শিল্পীর গাওয়া এই গানটির সত্যতা এই মনোমুগ্ধ দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য দেখলেই বুঝতে পারবেন। চা বাগানের পাশ দিয়ে আমরা এখন পাহাড়ের চূড়ায় আরোহণের চেষ্টা করব। আজ পাহাড়ে ওঠাটা খুব বেশি একটা সহজ হবে না, কারণ আজকের এই পাহাড়টিতে লেক্সাস গার্ডেনের পাহাড়ে ওঠার জন্য যেরকম সিঁড়ির ব্যবস্থা ছিল সেরকম কোনো ব্যবস্থা এখানে নাই। সাথে এই পাহাড়ে ওঠার রাস্তাটাও অনেক কঠিন। যাই হোক, লক্ষ্য যখন উপরে ওঠা, কষ্ট করে হলেও সেটা বাস্তবায়ন করতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একজন একজন করে ধাপে ধাপে পাহাড়ের এক স্তর থেকে অন্য স্তর পাড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা অব্যাহত রাখলাম। পাহাড়ের এই স্তরটা থেকে নিচের প্রাকৃতিক দৃশ্যটা ভয়ঙ্কর রকমের সুন্দর দেখাচ্ছিল। ভয়ঙ্কর সুন্দর বলার কারণ হচ্ছে, বাই চান্স এখান থেকে পা পিছলালে একদম আলুর দম হয়ে যেতে হবে। আমার ছোট বোন এই স্পটটা থেকে টাইটানিক সিনেমার জ্যাকের মতো করে দু হাত উঁচু করে পোজ নিয়ে একটা ছবি তুলেছিল। তখন এখানে অনেক বন জঙ্গল ও ঝোড়ঝাপ থাকার কারণে এতটা ভয়ঙ্কর লাগতেছিল না, কিন্তু এখন ঝোপঝাড় এবং গাছপালা আগের মতো বেশি না থাকার কারণে আরও বেশি ভয়ঙ্কর লাগতেছে। দেখলেই গা শিউরে উঠছে। বাইসান যদি পা পিছলাতো কী অবস্থাটাই না হতো। যাই হোক, আমরা প্রায় আমাদের পাহাড়ের চূড়ার একদম কাছে চলে এসেছি। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। ফাইনালি আমরা পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই পাহাড়ের পাদদেশে অবস্থান করছি। এখান থেকে ভিডিও করছি, ছবি তুলছে। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আসলে নিরাপত্তাজনিত কারণে কাউকেই গেটের ভিতরে ঢুকতে দিচ্ছিল না, তাই আমরা বাইরে থেকেই দেখছিলাম, ভিডিও করে রাখছিলাম, ছবি তুলে রাখছিলাম। এখানে অনেকটা সময় অতিবাহিত করার পর ফটোশ্যুট করে ভিডিও করে যখন ক্লান্ত প্রায়, ঠিক এমন অবস্থায় মনে করলাম একটা জায়গায় আর কত সময় থাকবো, আমরা এখন নিচে রাবার বাগানের দিকে যাই। তারপর আবার সবাইকে নিয়ে পাহাড় থেকে নামতে শুরু করলাম রাবার বাগান ঘুরে দেখার উদ্দেশ্যে।
পাহাড়ে ওঠাটা যতটা কঠিন ছিল, এখন নামার সময় দেখতেছি আরও বেশি কঠিন। ওঠার সময় মেয়ে কোল থেকে নামছিল, কিন্তু নামার সময় মেয়ে ভয় পাচ্ছিল, কোল থেকে নামতে চাইছিল না। পরে মেয়েকে কোলে করে নিয়েই পাহাড় থেকে নামতেছিলাম। ক্যামেরাম্যান পুরোটা সময় ধরে যে সুন্দর করে ভিডিওটা করছে, তার জন্য তার একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। আসলে যেখানে এত কষ্ট করে আমরা নামতে পারছি না, সেখানে সে নিচে নামছে প্লাস ভিডিও করছে। সুন্দর মুহূর্ত আর প্রাকৃতিক দৃশ্যগুলো এরকম ফ্রেমে বন্দি করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ডিয়ার ক্যামেরাম্যান। এখান থেকে নিচের দিকে তাকালে আর নামতে মন চাচ্ছে না। ভাবছি কোন পথ দিয়ে কীভাবে নামবো। পথটা খুবই কঠিন ছিল। তারপর রিস্ক নিয়ে একটা টিলা লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করলাম। আমি তো লাফ দিয়ে কোনো রকম নেমে গেলাম। সান্নার নানা ভাই আর নানু আপু কীভাবে নামে সেটাই দেখার বিষয়। সান্নার নানা ভাই লাফ দিয়েছে, লাফ দিয়ে পড়ে যেতে গিয়েছিল। সান্নার নানু এটা দেখে খুব মজা পেয়েছে। এভাবে লাফিয়ে দৌড়ে নিজের ব্যালেন্স কন্ট্রোলে রেখে উপর থেকে আমরা সবাই নিচে নামতে থাকলাম। অনেক সময় ধরে অনেক চড়াই উতরাই পার করে অবশেষে আমরা পাহাড়ের চূড়া থেকে নিচে নামতে সক্ষম হলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা যাব রাবার বাগানের ভিতরে। আমরা অলরেডি রাবার বাগানের ভিতরে চলে আসছি। এই যে গাছটা দেখছেন, এটা রাবার গাছ। মেয়ের পায়ের জুতার ধুলা সব আমার প্যান্টেই। এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সব গাছই রাবার গাছ। শীত মৌসুমে বা শীতকালে খেজুর গাছ কেটে গাছি যেমন করে রস সংগ্রহ করে, এই রাবার বাগানের থেকেও রাবার গাছ থেকেও চাষিরা সেরকম করে রাবার গাছ কেটে বাটিতে করে রাবার সংগ্রহ করে। মেয়ের শৈশব কাটছে এই পাহাড়ি সিলেট অঞ্চলে, অথচ সে মেয়ে পাহাড় থেকে নিচে নামতে বা পাহাড়ে উঠতে ভয় পায়। তাই আমি আজ তার ভয় ভাঙানোর চেষ্টা করছি, জোর করে তাকে টেনে ধরে নিচে নামাচ্ছি। অবশেষে দেখলাম যে না, ওর কিছুটা সাহস ফিরে পেয়েছে, এখন একা একাই নামার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। ভয় পাবে কেন, শিখতে হবে, শেখানোর চেষ্টা করলাম আর কি। এখন অনেকটা সাহস পেয়েছে, একা একাই নিচে নামছে, আলহামদুলিল্লাহ। রাবার গাছ কেটে রাবার চাষি কীভাবে রাবার সংগ্রহ করে সান্না নানুকে সেটাই দেখাচ্ছিলাম। গাছি খেজুর গাছ কেটে যেরকম নিচে ডিব্বা পেতে রস সংগ্রহ করে, রাবার চাষি সেরকম রাবার গাছ কেটে দাগ টেনে নিচে একটা ডিব্বা পেতে রাখে। দাগ বেয়ে বেয়ে রাবার নিচে এসে বাটিতে একত্রিত হয়। পরে রাবার চাষি সেটা তুলে নিয়ে বাসায় নিয়ে প্রক্রিয়াজাতকরণ করে। এই রাবার বাগানের প্রায় প্রতিটি রাবার গাছই রাবার চাষিরা রাবার সংগ্রহের উদ্দেশ্যে কেটেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে পড়েছে, এখন সময় হয়েছে আমাদের বাসায় ফেরার। আমরা বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা শুরু করছি।
সান্না মনে হচ্ছে বড় হয়ে গেছে। এখন সে আর বাবার হাত ধরে হাঁটতে চায় না, একা একাই হাঁটতে চায়। এখন সে স্বাধীন, নিজের মন মতো করে চলতে চায়। বড় হোক, একা হাঁটতে শিখুক, চলতে শিখুক একা, এই প্রার্থনাই করি। সময়টা অসাধারণ ছিল, জায়গাটাও ছিল চমৎকার। প্রাকৃতিক পরিবেশটা এমন ছিল যে বয়স্ক মানুষেরাও বাচ্চাদের মতো উপভোগ করছিল। যাই হোক, আজকের মতো এখানেই আরও একটি মহান শুক্রবার শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।